বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে 4 দফা দাবি জানিয়েছে এবং রেজিস্ট্যান্স উইক নামে নতুন করে একটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এর মধ্যে 4টা দাবি রেখেছেন এই কর্মসূচিতে এবং 4টা দাবি রেখেই কিন্তু তারা কর্মসূচি পালন করছেন। গতকাল মঙ্গলবার থেকে তাদের কর্মসূচি শুরু হয় এবং সপ্তাহব্যাপী কিন্তু এই কর্মসূচি পালন করবেন বলে তারা ঘোষণা দিয়েছে। এবং 4টা দাবির মধ্যে প্রধান যে দাবি ছিল সেটা স্বৈরাচার শেখ হাসিনা এবং তার সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যতজন মানুষকে হত্যা করেছেন এবং ছাত্র জনতাকে নৃশংসভাবে হত্যা, মামলা, গুম যেভাবে পারছে গুম করেছে এবং সেই গুমের এবং মামলার সঠিক তদন্ত এবং বিচারের জন্য বিচার ট্রাইব্যুনাল তৈরি করে যাতে খুব দ্রুত তাদের বিচার আওতা আনতে পারে, সেটাই কিন্তু তারা প্রথম দাবি করেছেন। দ্বিতীয় দাবি সেটা হচ্ছে বাংলাদেশে যে সনাতনী ধর্ম এবং বিভিন্ন ধর্ম অবলম্বী যেই মানুষ রয়েছেন তাদের স্থাপনায় হামলা এবং ভাঙচুর আওয়ামী লীগের এবং তার সহযোগী সংগঠনগুলোর মধ্যে থেকে যারা ভাঙচুর করেছে এবং উস্কানি দিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় নিয়ে আসে। এবং 3 নম্বরে তারা যে দাবিটা জানিয়েছেন সেটা হচ্ছে সরকার এবং 3 নম্বর তারা যে দাবিটা জানিয়েছেন তা হচ্ছে আইন বিভাগ এবং প্রশাসন বিভাগে যারা গণ-অভ্যুত্থান আন্দোলন চলাকালীন ছাত্র জনতাকে গুলি করা অথবা হত্যা করার আদেশ দিয়েছেন এবং এই আদেশ তারা খুব মনে প্রাণে আদেশ দেওয়ার পাশাপাশি স্বৈরাচার সরকারকে এই জায়গায় বহাল রাখার চেষ্টা করছেন, তাদেরকে খুব দ্রুত বিচার আওতায় আনা এবং তাদেরকে পদত্যাগের ব্যবস্থা করা। এবং 4 নম্বর যেটা ছিল সেটা আইন বিভাগ এবং প্রশাসন বিভাগে যারা এতদিন ধরে যারা খুব বেশি একটা আইন বিভাগ এবং গণ বিভাগের মধ্যে যারা এতদিন ধরে খুব ঝামেলার মধ্যে ছিলেন, অর্থাৎ তাদের নীতিগতভাবে সে চলতে পারে তাদেরকে তার পূর্বের জায়গায় বহাল করায় 4টা দাবি কিন্তু এখান থেকে দাবি জানিয়েছেন এবং 4টা দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করছেন। তবে এই আন্দোলনটা তারা 1 সপ্তাহ ব্যাপী চালাবেন এবং এরপরে হয়তো তারা নতুন আন্দোলন ঘোষণা দেবেন। শাহবাগ থেকে রাজধানী টেলিভিশন, ঢাকা।